হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, এই যে গোলাপ ফুলটা আমি তৈরি করেছি, যদি আমি বলি তোমাদেরকে যে এই গোলাপ ফুলটা আমি পুরনো বা ফেলে দেওয়া পাউডার দিয়ে তৈরি করেছি, বিশেষ করে তোমরা করবে না বলো? তো চলো আজকে এটাই তোমাদেরকে তৈরি করা শেখো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো বাটি, একটার মধ্যে আমি নিয়ে নিয়েছি বিটের রস, আরেকটার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা বাটা, আর নিয়ে নিয়েছি একটা পাউডার। এটা হচ্ছে এই পাউডারটা ফেলে দেওয়া, মানে ফেলে দেওয়া বলতে এই পাউডারটার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম এই পাউডারটাকে ফেলে না দিয়ে যদি এটাকে কাজে লাগানো যায় তাহলে কিরকম হয়। তো কাজে লাগাতে গিয়ে মাথার মধ্যে আইডিয়া এলো যে যদি এই পাউডারটা দিয়ে একটা ক্লে দিয়ে একটা গোলাপ ফুল তৈরি করি তাহলে কিরকম হয়, মানে পাউডারটার ক্লে বানিয়ে তারপর সেই ক্লে দিয়ে গোলাপ ফুল তাহলে কিরকম হয়। যেহেতু নতুন বছর আসতে চলেছে তাই ভাবলাম যে এই গোলাপ ফুলটা দিয়ে যদি নতুন বছরকে স্বাগত জানাই। তো চলো কিভাবে আমি তৈরি করছি সেটাই তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি যেটা করেছি, আমি এতে একদম একটু বেশি পরিমাণে পাউডার নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে আটা। এরপর এই দুটোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেবো। এরপর দেখো আমি এটাকে কিন্তু হাত দিয়ে গুলে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মনে হলো যে আটাটা হয়তো একটু কম হয়ে গেছে, তাই জন্য আমি দিয়ে নিলাম আরো একটু সামান্য পরিমাণে আটা। তো এখন এই যে দেখো খুব ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নিয়েছিলাম, আর এইভাবে সামান্য একটুখানি ডলে ডলে বা কচলে কচলে এটাকে আমি তোমার খুব ভালো একটা ক্লে তৈরি করে নিয়েছিলাম। এরপর দেখো আমি এখানে একটা ছোট্ট গোলা করে নিয়েছি, আর এই গোলাটাকে খুব ভালোভাবে আমি বেলে নেবো। সামান্য একটু লম্বা করার পর আমি এখানে নিয়ে নেবো একটা কাঠি। এই কাঠিটা দিয়ে খুব ভালোভাবে সামান্য পরিমাণে আঠা লাগিয়ে আমি এই যেটা ক্লেটা তৈরি করে রেখেছিলাম সেই ক্লেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়ে নেবো। একটা খুব সুন্দর করে মুড়ে নেওয়ার পর এখানে দেখো আমি ছোট ছোট টাইপের কিছু গোলা তৈরি করে নিয়েছি, আর এই গোলাগুলোকেও খুব ভালোভাবে আমি বেলে নেবো। দেখো কিছুটা এইভাবে বেলে নেবো। এভাবে বেলে নেওয়ার পর এই প্রত্যেকটা পাপড়িকে এই গোলাপ ফুলটার মধ্যে খুব ভালোভাবে আমি চিটিয়ে নেবো। এইভাবে আমি প্রত্যেকটা পাপড়িকে বানিয়ে খুব ভালোভাবে এই ফুলটার মধ্যে চিটিয়ে নেবো। তো দেখো প্রায় অনেকক্ষণ পর অনেকগুলো পাপড়ি এতে জোড়ার পর খুব সুন্দরভাবে ফুলটা তৈরি হয়ে গেছে। তো এখন চলো যে ডান্ডাটা আমরা তৈরি করেছিলাম সেই ডান্ডাটা করে নিই। তো এখানে দেখো আমি যে পাউডার আর আঠাটা দিয়েছিলাম এই পুদিনা পাতাটার বাটাটার উপরে, সেইটার মধ্যে খুব ভালোভাবে আমি এটাকে গুলে নেবো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা তার পাতাটাকে তৈরি করার জন্য। তো এখন দেখো আমি একটা পাতার মতো এখানে তৈরি করে নিয়েছি। এরপর এটাকে পাতার মতো ভাবে করে আমি এখানে শেপ দিয়ে নেবো। এরপর একটা তার দিয়ে খুব ভালোভাবে আমি এখানে পাতার মতো শেপ দিয়ে নেবো। এরপর এই তারটাকে আমি এরকম করে ভেতরে খুব ভালোভাবে সেট করে দেবো। তারটাকে আমি খুব ভালোভাবে এই কাঠিটার মধ্যে পেঁচিয়ে নেবো। সামান্য পরিমাণ ক্লে নিয়ে আমি এই গোটা ডান্ডাতে খুব ভালোভাবে পেঁচিয়ে নেবো। তো এবার দেখো গোলাপ ফুলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখায়। আর যেহেতু ক্লেটা শোকাচ্ছিল না, যে সবুজ ক্লেটা তৈরি করেছিলাম সেটা শোকাচ্ছিল না বলে আমি সেটাকে উঠিয়ে এখানে আমি কাগজ চিটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এটাকে কিন্তু কোনো রকমভাবে চেনার উপায় নেই যে এটা পাউডার দিয়ে তৈরি করা বা ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা তৈরি করা। খুব সুন্দর একটা স্মেল আসছে এই গোলাপ ফুলটা থেকে, মানে গোলাপ ফুলের অরিজিনাল কালার, মানে কালারের মতোই হয়েছে এটা। গোলাপ ফুলের অরিজিনাল গন্ধ কিন্তু নয়, গন্ধটা হচ্ছে পাউডারের। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো একটা গোলাপ ফুল বা যে কোনো ধরনের ফুল পাউডার দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো নতুন বছরকে স্বাগত আমি এই ফুলটা দিয়ে জানাবো। তোমরা কে কী দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, মানে কুটু অ্যান্ড দিদি চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন।